নারীদের জন্য খুব সংক্ষিপ্ত কথা, বিশ্বনবী আপনাদের জন্য একটা শর্টকাট দেখিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার নারীরা, ও আমার নারী উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র 4টা কাজ করো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত সালাত পড়ে, 2 নম্বরে যে নারী রমাদানের রোজা রাখে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করে, 4 নম্বরে প্রাইভেট মানে লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো নারী করতে পারে, দুনিয়ার বুকে যদি কোনো নারী এই 4টা কাজের গ্যারান্টি দেয়, বিশ্বনবী তারে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার গ্যারান্টি দেয়। সহজ না কঠিন? নারীদের জন্য সহজ না? 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? মায়েরা, বোনেরা, আপনাদের মডেল হচ্ছে বিশ্বনবীর স্ত্রীরা। সাইয়্যিদাতুনা আসিয়া আপনার মডেল, মারিয়াম আপনার মডেল, খাদিজাতুল কুবরা তাহেরা আপনার মডেল। কোন নায়িকা আপনার মডেল না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ বিশ্বনবীর স্ত্রীরা আমাদের আম্মা জান। এত সুন্দর আদর্শ আপনাদের জন্য তারা রেখে গিয়েছে। এগুলো যদি পালন করেন, পেটের ভেতর থেকে বড় বড় আল্লাহর ওলি পয়দা করে দিবে কে? বিশ্বনবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা তাহেরা, যে মহিলাটা সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন। বিশ্বনবী উনাকে এত ভালোবাসতেন, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন, ইন্নী রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। আবার আল্লাহরে বলছেন, আল্লাহ যেই কিয়ামতের কঠিন ময়দানে বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমি আমার খাদিজারে যেন এই কঠিন দিনে চিনতে পারি। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন। মা আয়েশা একদিন, সবসময় যখন বিশ্বনবী খাদিজার প্রশংসা করেন, একদিন বলেই বসলেন, সেই জাহেলি যুগে কোন এক বুড়ি আপনার বউ ছিল, এই মহিলার কথা এত বলেন কেন? আল্লাহকে আপনারা সুন্দর সুন্দরী সুন্দরী বউ দেয় নাই? সুন্দরী সুন্দরী বউ দিয়ে নিজেকে বোঝাচ্ছে, কারণ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিলেন তিনি। সুবহানাল্লাহ। ও নবী, ওই বুড়ি মহিলার কথা এত বলেন কেন? আম করে ভালো লাগে না? বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী মা আয়েশার চোয়ালে এইভাবে ধরলেন। বিশ্বনবী কখনো তার স্ত্রীদের গায়ে হাত তোলেননি, শুধু কেবল ওই দিন এইভাবে আলতো করে ধরেছিলেন। এই আয়েশা, কি বললে? বুড়ি বলেছ খাদিজাকে? খবরদার! এই মহিলাটা এমন মহিলা, এই পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, সেটা আমার খাদিজা। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়। জান্নাতুল মাআলার পাশে একটা রাস্তা আছে, শারে আল হাজুন, পাশে একটা পাহাড় আছে, জাবালে হাজুন। ওই জাবালে হাজুনের পাদদেশে বিশ্বনবী নিজেই মা খাদিজাকে দাফন করেছে। দাফন শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, অনেক দোয়া করলেন। সাহাবারা সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর ডেকে বলে, বিশ্বনবী চলেন ঘরে ফিরে যাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, অনেক তো হয়েছে, অনেক দোয়া হলো, এবার চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার মনে চায় তুমি যাও, ও ওমর তোমার মনে চায় তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে আমি মাটির মধ্যে এখন রেখে দিলাম, যেই নারীটাকে আমি মাত্র কবরস্থ করেছি, এটা সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। তোমরা যাও, আমি মুনকার নাকির আসা পর্যন্ত অপেক্ষা করব। খাদিজার কবরের প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয়, আমি নিজে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে ডেকে বললেন, নবী ঘরে যান, টেনশন আপনার না, টেনশন কার? আপনি চলে যান, দাঁড়িয়ে থাকার দরকার নাই। সাইয়্যিদাতুনা খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে কোনো ঝামেলায় পড়ে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবে গো নবী। কি নারী ছিলেন! আজীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন। এরকম প্রতি ভক্ত নারী গোটা বিশ্বে দ্বিতীয়টা নয়।